মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর। জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। 44,228টি পোস্টে ভ্যাকেন্সি বের হয়েছে, অর্থাৎ পোস্ট অফিসে জিডিএস এর ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়েছে। টোটাল 44,228টি ভ্যাকেন্সি আছে। আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসে জিডিএস এর জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওয় আমি আপনাদের সম্পূর্ণ আবেদন প্রসেসটা দেখাবো। 15/7/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট 5/8/2024। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কতগুলি ভ্যাকেন্সি আছে, কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে এবং নোটিফিকেশন যেটি হয়েছে সেটি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটিও করে দেখাবো। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিডিএস এর জন্য অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজে আপনারা পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম অফিসিয়ালি যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন সম্পর্কে একটু আলোচনা করি, তারপর অনলাইন প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখুন ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক অর্থাৎ জিডিএস, টোটাল এই পোস্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 15/7/2024 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে, অর্থাৎ আগামীকালই রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে এবং সেটা চলবে 5/8/2024 পর্যন্ত। এবং আপনার যদি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর যদি কিছু ভুল থাকে এডিট বা কারেকশন করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে, সেটা আপনি 6/8/2024 থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত আপনি এডিট বা কারেকশনের সুযোগটা পেয়ে যাবেন। তো এরপরে এজ লিমিট অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখুন এজ লিমিট আছে, মিনিমাম 18 বছর বয়স হতে হবে। যে সমস্ত স্টুডেন্টদের 18 বছর বয়স পার হয়েছে তারা আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বয়সে ছাড় আছে। এরপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এখানে জিডিএস এর জন্য আবেদন করতে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে সংরক্ষণের ব্যাপারটা বলে রাখি, আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন এবং সেক্ষেত্রে আপনার যে সেন্ট্রালের রুলস অনুযায়ী যে সংরক্ষণ সেই সংরক্ষণ পাবেন এবং ইডাব্লিউএস অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেও সেন্ট্রালি ইডাব্লিউএস থাকলে আপনার 10% সংরক্ষণ পাবেন জিডিএস পোস্টের জন্য। সিলেকশন ক্রাইটেরিয়া, তো সিলেকশন ক্রাইটেরিয়া বলে রাখি এই জিডিএস এর পোস্টের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে মাধ্যমিকের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ হবে, অর্থাৎ আপনি যে মাধ্যমিকে যে মার্কশিট দিয়েছেন সেই মাধ্যমিকে যে মার্কস পেয়েছেন সেই মার্কসের মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে, এখানে কোনো এক্সাম দিতে হবে না। তো এখানে দেখুন আমি আপনাদের অন স্ক্রিনে যেটা দেখাচ্ছি কোন সার্কেলে কতগুলি ভ্যাকেন্সি আছে আপনারা এখান থেকে জানতে পারবেন, এবং কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি সেটাও জানতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি আছে এই পিডিএফ এর মাধ্যমে দেখে নিতে পারবেন। আমি পিডিএফটি এবং ওই নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন। এছাড়াও আবেদন করার আগে সর্বপ্রথম আপনি আপনার দেখে নেবেন যে কোন পোস্ট অফিসে ভ্যাকেন্সিটা আছে, সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। সেই জন্য আপনাকে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এ ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এরপর হোম পেজে দেখুন সমস্ত স্টেটগুলো এখানে শো করে যাবে। প্রথমে আপনি আপনার স্টেটটা চয়েস করবেন, যে স্টেটে আপনি আবেদন করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর দেখুন ওয়েস্ট বেঙ্গলের সার্কেলগুলো এসে যাবে। এখান থেকে নিচে দেখুন সিলেক্ট ডিভিশন, এখান থেকে আপনি ডিভিশনটা চয়েস করবেন কোন ডিভিশন থেকে আপনি ভ্যাকেন্সিটা দেখতে চাইছেন। আমি যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দেখতে চাইছি, বাঁকুড়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউ পোস্টে ক্লিক করবেন। আপনি চাইলে যে কোনো সার্কেলের ভ্যাকেন্সি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন বাঁকুড়া আমি ক্লিক করলাম। বাঁকুড়া ক্লিক করার পর বাঁকুড়ার টোটাল ভ্যাকেন্সি আছে 190টি। 190টি ভ্যাকেন্সি এখানে শো করবে। দেখুন ডিস্ট্রিক্টে শো করবে, অফিস নেম অর্থাৎ কোন অফিসে অর্থাৎ কোন পোস্ট অফিসে ভ্যাকেন্ট আছে সেটা প্রথমে নামটা শো করবে। এরপরে পোস্ট অফ ডেজিগনেশন, কি পোস্ট ভ্যাকেন্ট আছে, বিপিএম না এবিপিএম,
কি পোস্ট ভ্যাকেন্সিতে শো করে যাবে। এরপরে দেখুন ল্যাঙ্গুয়েজটা শো করবে, এরপরে পোস্টাল পিনকোড শো করবে। তো এইভাবে আপনি দেখে নেবেন আপনার সার্কেলে কোন কোন পোস্ট অফিসে ভ্যাকেন্সি আছে, অর্থাৎ কারণ অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে সার্কেল অনুযায়ী, অর্থাৎ আপনাকে চয়েস করতে হবে। সেই জন্য প্রথমে আপনি ভ্যাকেন্সিটা দেখে নেবেন যে আপনার সার্কেলে কোন কোন পোস্ট অফিসে ভ্যাকেন্সি আছে। তো এইভাবে আপনি সমস্ত ব্যাপারটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে 3টে স্টেপে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম স্টেজ হচ্ছে রেজিস্ট্রেশন, দ্বিতীয় স্টেজ হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এবং তৃতীয় স্টেজ হচ্ছে ফি পেমেন্ট। সর্বপ্রথম অনলাইনে আবেদন করার জন্য আপনাকে স্টেজ 1-এ যেতে হবে, রেজিস্ট্রেশন এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন 1 নম্বরে আছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ভ্যালিডেট মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখে দিবেন। লেখার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন সাবমিট ওটিপি ক্লিক করার পরে মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেসফুলি এসে গেল। এরপরে সেকেন্ড অপশান আছে দেখুন ইমেল আইডি, এখানে আপনি আপনার মেল আইডিটা দিবেন, দিয়ে ভ্যালিড ইমেল অপশানে ক্লিক করবেন। এরপরে যে মেল আইডি দিলেন সেই মেল আইডিতে আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি এসে যাবে। তো এখানে বলে রাখি মেল আইডি যে ওটিপিটা, সেই ওটিপিটা মেলের ইনবক্সে যাবে না। হয়তো অনেকে ভাববে যে আপনার মেলের ওটিপি আসছে না, আপনি জিমেল ওপেন করে স্প্যামে যাবেন, স্প্যামে যাওয়ার পর সেখানে ওটিপিটা যাবে, অর্থাৎ ইনবক্সে ওটিপি আসবে না। এরপর 3 নম্বরে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আবেদনকারীর নামটা লিখবেন অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা এখানে লিখে দেবেন। 4 নম্বর অপশানে দেখুন ফাদার নেম মাদার্স নেম, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবা বা মায়ের নামটা এখানে লিখবেন। 5 নম্বর ডেট অফ বার্থ লিখবেন। ডেট অফ বার্থ লেখার পর এখানে জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। 7 নম্বর আছে কমিউনিটি, এখানে কমিউনিটি চয়েস করবেন। আপনি জেনারেল হলে ইউআর করবেন এবং ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস করবেন, এসসি এসটি ওবিসি যেটা আপনি সিলেক্ট করে নিলেন। এরপরে দেখুন আছে সার্কেল উইথ সেকেন্ডারি স্কুল পাস, এখান থেকে আপনি সার্কেলটা সিলেক্ট করে নেবেন যে সার্কেল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। এরপরে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যখন ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার স্টেজ 1টা কমপ্লিট হয়ে যাবে, এখানে অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। এখানে দেখুন প্রথমে আছে 10 নম্বর অপশানে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন। এটা ম্যান্ডেটরি নেই, এখানে আধার নাম্বারটা স্টার মার্ক নেই। 11 নম্বর অপশান আছে দেখুন বলছে আপনি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এই যে এবং যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেজন্য টাইপটা এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু নো থাকছে সে নো থাকলে এই অপশানগুলো কিছু করার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করবেন এবং ওয়েদার এমপ্লয়, অর্থাৎ আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর ওয়েদার এমপ্লয়ার এনওসি অ্যাভেলেবল, অর্থাৎ যদি আপনি কোনো সরকারি কাজের সাথে যুক্ত থেকে থাকেন তাহলে আপনার এনওসির প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো আপনি যেহেতু নো করছেন সেক্ষেত্রে আপনার এই অপশানটার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখুন আপলোড ফটো, এখানে একটা পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। তারপরে দেখুন আছে 15 নম্বর আপলোড সিগনেচার, এখানে আপনাকে সিগনেচার একটা আপলোড করতে হবে। তো পাসপোর্ট ফটোটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং আপনার সেটা 50 কেবির মধ্যে হতে হবে, 50 কেবির বেশি হলে হবে না, এবং সিগনেচারটা 20 কেবির মধ্যে হতে হবে। দুটো ফাইলই জেপিজি ফাইলে হতে হবে এবং আপনাকে সেটা সাইজটা ঠিকঠাক আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তো এখানে ছবির দেখুন আপনার পিক্সেলটা 200x230 এই হিসাবে করতে হবে। তো আপনারা ছবিটা অনেকে রিসাইজ করতে যদি না পেরে থাকেন তাহলে আপনারা সরাসরি আমি যে লিঙ্কটা দেখাচ্ছি সেই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ইমেজ রিসাইজের জন্য। এই লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকচারটা এখান থেকে বা সিগনেচারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার ছবিটা এখানে এসে যাবে। স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে পার্সেন্টেজটা পিক্সেল করবেন। পিক্সেল করার পর দেখুন ওখানে যেটা বলা আছে সেটা আপনার এখানে লিখবেন 230, এটা লিখে ডিপিআইটা 200 করে দেবেন, যেহেতু ওখানে 200 বলা আছে। এটা লেখার পর রিসাইজ ইমেজ করবেন। রিসাইজ ইমেজ করার পর দেখবেন আপনার ছবিটা রেডি হয়ে যাবে। পাসপোর্ট ছবিটা এবার ডাউনলোড ইমেজ করে দেবেন, সেই ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে
এরপর ওই ছবিটা ওখানে আপলোড করে দেবেন, দেখবেন আপনার খুব সহজে আপলোড হয়ে যাবে। তো রিসাইজটা এইভাবে আপনি করে নিতে পারবেন। এরপরে দেখুন আপনার ছবি ও সিগনেচারটা এইভাবে এসে যাবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার ডিটেলসটা প্রিভিউ হবে। এটা আপনি সঠিকভাবে দেখে নেবেন যে আপনার ফিল আপ করা ডিটেলসটা সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকলে আই হেয়ার বাই অপশানে টিক দিবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার এসে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নোট করে রেখে দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারটা এসে যাবে এসএমএস এর মাধ্যমে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি নোট করবেন, এরপরে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক আপনার এখানে সেট হয়ে যাচ্ছে। এরপরে সার্কেল অ্যাপ্লাই অপশানে যাবেন, এরপরে সার্কেলটা আপনি চয়েস করবেন যে সার্কেলের জন্য আপনি আবেদন করবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন ওটিপি অ্যাক্সিডেন্ট হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। লেখার পর নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা এসে যাবে। এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম, সমস্ত ডিটেলস আপনার এসে যাবে। এরপরে দেখুন অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন। স্ট্রিট, আপনার গ্রাম, পোস্ট, পঞ্চায়েত, পিনকোড নাম্বার, এভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে কমিউনিকেশন অ্যাড্রেসটা বাঁ দিকে ফিল আপ করবেন এবং আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ এই অপশানে টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। অ্যাড্রেস ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলস, এখান থেকে আপনার কোয়ালিফিকেশন ডিটেলসটা শো দিতে হবে। এখানে ইয়ার অফ পাসিংটাও শো করে যাবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। এরপরে বোর্ডটা আপনার এখানে চয়েস করবেন কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট রেজাল্ট টাইপ, অর্থাৎ কী ধরনের আপনার রেজাল্ট, যেহেতু বোর্ডটা আপনি সিলেক্ট করছেন সেখানে রেজাল্ট টাইপ একটা এসে যাবে মার্কস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে আপনার যে রেজাল্টে যে মার্কস সেই মার্কসের নাম্বারগুলো এখানে পুট করতে হবে। আপনার এখানে শো করে যাবে। এখানে দেখুন প্রথমে যে সাবজেক্ট ধরে ধরে আপনাকে মার্কসগুলো পুট করতে হবে। এখানে প্রথমে আছে হিস্টোরি, অর্থাৎ ইতিহাসে আপনি কত পেয়েছেন সেটা লিখবেন। তারপরে সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজে চয়েস করবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কসটা লিখবেন। তারপরে ম্যাথামেটিক্স অঙ্কই লিখবেন, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী আপনি মার্কসগুলো লিখে লিখে যাবেন। এরপরে আপনার এখানে অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মার্কসটা আপনি এখানে দিতে পারেন, কিন্তু আপনার অ্যাডিশনাল সাবজেক্টের মার্কসে মেরিট লিস্ট ধরা হবে না, অর্থাৎ এই মার্কসটা ধরা হবে না। যাদের অ্যাডিশনাল বা অপশনাল সাবজেক্ট বা কম্পালসারি সাবজেক্ট না থেকে থাকে তাহলে এখানে 0 বসিয়ে দেবেন। এরপরে দেখুন সিজিপিএ স্কোর, অর্থাৎ এই অপশানটা আপনারা ফাঁকা ছাড়তে পারেন। যাদের মার্কশিটে সিজিপিএ স্কোর দিয়ে আছে তারা দিতে পারবেন এবং যাদের নেই সেটা আপনারা ফাঁকা রেখে দেবেন। তো এইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার সার্কেলটা অটোমেটিক এসে যাচ্ছে। এরপরে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, অর্থাৎ কোন ডিভিশন থেকে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডিভিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আপনি যে ডিভিশনটা সিলেক্ট করলেন সেই ডিভিশনে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির বা যে পোস্ট অফিসে ভ্যাকেন্সি সেটা শো করেগুলো আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা ডিভিশন অনুযায়ী কোন কোন অফিসে ভ্যাকেন্সি আছে সেটা আপনারা প্রথমে দেখে নেবেন, অর্থাৎ আপনাদেরকে প্রেফারেন্স রেডি করতে হবে। এরপর এখানে দেখুন 1 নম্বর যেটা আছে এখানে ডিভিশন নাম, পোস্ট অফিসের নাম এবং কি পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে এবং কোন ক্যাটাগরি এটা শো করছে। দেখুন ইউআর অর্থাৎ জেনারেল, এখানে আপনারা দেখে নেবেন আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন। অর্থাৎ আপনি যদি জেনারেল থেকে আবেদন করছেন তাহলে ইউআরগুলো আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ওবিসি থেকে থাকেন তাহলে ওবিসি সিলেক্ট করবেন। এসসি এসটি হলে দেখবেন এসসি এসটি যেটা লেখা আছে সেটা সিলেক্ট করবেন সেই পোস্ট। ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সিলেক্ট করবেন। দেখুন 8 নম্বর অপশানটা দেখুন আছে ইডাব্লিউএস, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছেন সেই ক্যাটাগরি পোস্ট সিলেক্ট করলে আপনি চান্সটা খুব বেশি পাবেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরির প্রেফারেন্স আপনারা সিলেক্ট করবেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাকে এখানে দেখুন আপনার যদি মনে হয় যে আপনি 8 নম্বর যদি আছে দেখুন 8 নম্বরে পোস্ট অফিসের যে পোস্ট আছে ইডাব্লিউএস এর এই ভ্যাকেন্সিটা আমি 1 নম্বর প্রেফারেন্সে রাখবো, অর্থাৎ আমাকে ফার্স্ট চয়েস 1 নম্বর করতে হবে, তাহলে ইন্টার প্রেফারের জায়গায় আমাকে 1 লিখতে হবে। এইভাবে আপনি
পরপর দেখুন প্রথম পেজে 10টা আছে, তারপরে সেকেন্ড পেজে আরও 10টা পাবেন। এভাবে টোটাল আপনার সিলেক্ট করা ডিভিশনের সমস্ত ভ্যাকেন্সিগুলো শো করবে। আপনি যে পোস্ট অফিসের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্ট অফিসটা 1 নম্বর রাখবেন, এরপর 1 2 3 করে এভাবে কয়েকটা পোস্ট অফিস আপনি সিলেক্ট করে রাখবেন। তো এবং ইন্টার প্রেফারেন্সের জায়গায় যেটা আপনি প্রথম চয়েস করবেন সেটা 1 লিখবেন, দ্বিতীয় যেটা চয়েস করবেন সেটা 2 লিখবেন, তারপরে 3, এইভাবে আপনি সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমি 74 নম্বর যে সিরিয়ালটা আছে সেই সিরিয়ালের আমি পোস্টের জন্য প্রথম প্রেফারেন্স তৈরি করবো, সেই জন্য এটা আমি 1 লিখে দিলাম। এরপরে আপনি আরও এভাবে 2 3 এভাবে আপনি কয়েকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে ডিক্লারেশনের জায়গায় টিক দিবেন। টিক দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ডেটা সাবমিটেড সাকসেসফুলি এসে যাবে। প্লিজ পে দি ফিজ অফ কমপ্লিট দি অ্যাপ্লিকেশন, এরপরে আপনাকে এখানে পেমেন্ট করে নিতে হবে। ওকে অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন আপনার নিচে অ্যামাউন্টটা শো করবে, অর্থাৎ এখানে 100 টাকা অ্যামাউন্ট শো করছে আমার, এখানে আপনার অ্যামাউন্ট শো করবে। এরপর মেক পেমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বেলডেক্স নেওয়া হবে। বেলডেক্সে নিয়ে যাওয়ার পর এখানে আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অর্থাৎ ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনাকে কিউআর সিলেক্ট করবেন। কিউআর সিলেক্ট করার পর এখান থেকে আপনার ভিম ইউপিআই করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এই যে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করেও আপনি পেমেন্টটা করে নিতে পারবেন। এইভাবে যে কোনো মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা করে নেবেন। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশনের পিডিএফ ফাইল শো করবে। এরপরে আপনি এটা প্রিন্ট আউট নিয়ে কাছে রাখবেন। তো এভাবে আপনি ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।